ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তবে কি আর কেউ গরু কিনত? গত কিছুদিন আগে ইলেকট্রনিক্স দোকান থেকে একটি 12 ভোল্ট 2 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই কিনেছিলাম, যার অবস্থা এতই খারাপ ছিল যে একটা নর্মাল ফোন চার্জারও এর চেয়ে ভালো এম্পিয়ার দেয়। যা নিয়ে বিস্তারিত আপনারা আগের ভিডিওতে দেখেছেন। যারা দেখেন নাই চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক দেয়া আছে ডিসক্রিপশনে। তাই আজ পরীক্ষা করার জন্য নিয়ে এসেছি এই 12 ভোল্ট 2 এম্পিয়ার এসএমপিএস মেটাল কেসিং পাওয়ার সাপ্লাইটি। আজকের ভিডিওতে দেখব এর আসল লোড ক্ষমতা কত এবং এর পেটের ভিতরে আসলে কি আছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার হাতে থাকা এই মেটাল কেচিং পাওয়ার সাপ্লাইটি দেখতে ঠিক এরকম। এর মডেল হলো ACT 1220। এর এক পাশে রয়েছে ইনপুট 2020 ভোল্ট এসি লাইনের টার্মিনাল, আর অন্য পাশে রয়েছে আউটপুট ডিসি লাইন। আউটপুটের ঠিক পাশে দেয়া আছে একটি বুলেটিন পট, যা ঘুরিয়ে আপনি ভোল্টেজ কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর পাওয়ার ইন্টিগ্রেটর হিসাবে সাথে রয়েছে একটি ছোট্ট গ্রিন LED। আসুন এবার এর আসল লোড ক্ষমতা পরীক্ষা করে দেখা যাক। এজন্য প্রথমে আমি ইনপুটে এসি কারেন্টের তার যুক্ত করে নিচ্ছি, আর আউটপুটে কানেক্ট করে নিচ্ছি আমাদের এই মাল্টিমিটারটি। বরাবরের মতো আজকেও আমরা এই মিটারটি দিয়ে ভোল্টেজ এবং এম্পিয়ার ড্রপ টেস্ট করব। পাওয়ার অন করতেই দেখুন মিটারে একদম পারফেক্ট 12.6 ভোল্ট দেখাচ্ছে, যা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আজকের এই লোড টেস্টের জন্য আমি ব্যবহার করেছি এই ভারী ডিসি মোটরটি, যা ফুল লোডে প্রায় 3 থেকে 4 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট টানতে পারে। মোটরটি যখন খালি ঘুরছে তখন দেখুন মিটারে দেখাচ্ছে মাত্র 0.26 এম্পিয়ার। এবার মোটরের সেপ চেপে ধরে ফুল লোড দিয়ে দেখি এর আসল দৌড় কতটুকু। মোটরের চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু মিটারে 2 এম্পিয়ারের উপরে কারেন্ট উঠে গেছে, এবং সবচেয়ে মজার বিষয় হলো ভোল্টেজ কিছুটা ড্রপ করলেও কিন্তু পাওয়ার সাপ্লাই বন্ধ হয় নাই। তার মানে কোম্পানি যে 2 এম্পিয়ার দাবি করেছে, আমাদের এই টেস্টে এটি 2 এম্পিয়ারেও বেশি লোড সামলাতে পেরেছে এবং কোনো প্রোটেকশনে যায়নি। আসুন এবার এর ভিতরে কি কি কম্পোনেন্ট দেওয়া আছে তা খুলে দেখা যাক। স্ক্রু খুলে কভারটি সরাতেই দেখা যাচ্ছে এর ভিতরের সার্কিট বোর্ডে বেশ ভালো মানের ফিল্টারিং ক্যাপাসিটর, সুইচিং ট্রান্সফরমার এবং হিটসিং সহ 2টি মসফেট ব্যবহার করা হয়েছে। দাম বিবেচনায় সার্কিটের কম্পোনেন্ট ও বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। কমেন্ট করে জানান আপনি কি এই মডেলের পাওয়ার সাপ্লাইটি আগে থেকেই ব্যবহার করেছেন কিনা। আমি এটি অনলাইন শপ দারাজ থেকে মাত্র 300 টাকার মতো দিয়ে কিনেছিলাম। আপনারা চাইলে আপনাদের আশেপাশে কোনো ইলেকট্রনিক্স দোকান অথবা অনলাইন থেকেও এটি সংগ্রহ করে নিতে পারেন। কম খরচে স্টেবল 12 ভোল্ট পাওয়ারের জন্য এটি ভালো বলেই আমার মনে হচ্ছে। ভিডিওটি আপনার কাজের মনে হলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর ইলেকট্রনিক্সের এমন সব প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।